আরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে, ও গো মায়ামেনা তোমার কুঁড়ে ঘরে। রহমত খোদার পড়ে ঝরে ঝরে, यतीमों को जिसने गले से लगाए, परेशानी उम्मत को गम से छुड़ाए। अल्लाहुम्मा सल्ली अला वलायाले सैयदना। तौहीद का डंका आलम में अरे बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु के ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलेमा सुंगेर साथी, कलेमा হবে গোরের মাটি, পড়ো কলেমা দিবা রাতি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আরে জোরে বল, যেন এমন পড়ছেন ঝিমঝিম করছে রে বাবা। তাই তো না, নতুন শুনছেন নাকি? এরা আবার বলছে আমরা ফুরফুরা দাদা পীরের কেবলার মহব্বতের মানুষ, সিলসিলার মানুষ। তা ঝিমোবে কেন? বোমের মতন আওয়াজ হবে। কে গো, কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বুঝতে পারছেন না? হ্যাঁ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? একটু একটু বেড়েছে বাবা। যাই হোক, আবার একটা শ্রেণীর মানুষ আছে বাবা, তারা নবীর নাম শুনে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। এরা দুনিয়ার মধ্যে কি বলল? দুনিয়ার মধ্যে কি এরা? বখিল, কুঞ্জুস, কিরপোল। কি বুঝলেন? আদবে কি মেলে? আদবে আদবে কি মেলে? হ্যাঁ, এটা যেমন আদবে আমার আল্লাহ মেলে। কি জোরে বলুন, কি মেলে? আর বিয়াদবে, বিয়াদবে শয়তান মেলে। আর শয়তানের ঠিকানা কোথায়? আর শয়তানের কার্যকলাপ জানেন তো না? জানেন না? জানেন না বোধ হয়। হ্যাঁ, দুনিয়াতে কেমন চলছে কার্যকলাপ, এদের ঠিকানা কোথায়? বেশি বলতে হবে না, খুলে বুঝতে পারছো? হাড়ে হাড়ে পাবে। কষ্ট হচ্ছে নাকি কারো? জোরে বল, কষ্ট হচ্ছে নাকি? যে বড় কষ্ট হয়, একটু পাঁক তুলবে, পুকুরে পাঁক তুলে না মাথায় দেবে, মাথা ঠান্ডা হবে, কষ্টটা মিটে যাবে। কি গো, ওষুধ না দিলে বাবা রোগ সারে? এই সারে? ওষুধ দিলে তো রোগ সারবে। ওষুধ যে ওষুধ দিতে হবে, আমরা ওষুধ দিয়া লোক, কথা বলেন না? হ্যাঁ, পরিষ্কার বলে দিচ্ছি বাবাজি, শয়তানের ঠিকানা জাহান্নাম। এলমে মারেফাতের মূল জিনিস কি বলেন তো ভাইজান? যে এলমে মারেফাতের মূল জিনিস হচ্ছে আদব। কি বুঝলেন? খালি মুরিদ বলে নাম মারামারি করলে হবে না। কি বুঝলেন? ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর মুরিদ হয়েছ, হ্যাঁ, মুরিদ হওয়ার আগে দেখোনি, বইগুলো পড়োনি? হ্যাঁ, এলমে মারেফাতের মূল জিনিস হচ্ছে আদব। আর আদবটা যার মধ্যে আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আর জোরে হবে না বাবা? হ্যাঁ, অবথে
বুঝে শুয়ে চলতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হয় বাবা। কথা বুঝলেন না বাবা? নবী আমার কিসের তৈরি বাবা? হ্যাঁ, কি বলছেন বাবু? আবার তো অনেকে বলছে নবী মাটির তৈরি। হ্যাঁ, এই মাটির তৈরি লেগে এদের ঘুম হচ্ছে না, বলছে মাটি, ও মাটির তৈরি, ওদের কাছে মাটির তৈরি নবী মাটির তৈরি থাকবে যাক। আমাদের কাছে নবী কিসের বাবা? আয় নূর, রওশন, জ্যোতির্ময় আলো আমাদের, কি বাবা, তাই তো নাকি? দুনিয়ার বুকে আল্লাহ পাক দুটো জিনিস পাঠালেন পৃথিবীতে, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু পাঠালেন, আর 30 পারা কোরআন পাক আল্লাহ পাঠালেন। বড় সুবহানাল্লাহ, কথা বলেন না? তো বাবাজি ভাইরা দোস্তরা, স্বয়ং রাসূলুল্লাহ কি বলছেন? স্বয়ং আল্লাহ রসুল বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথমে আমাকে আল্লাহ পাক নূর থেকে সৃষ্টি করেছেন। জোরে হবে না, জোরে হবে না। স্বয়ং রাসূলুল্লাহ বলছেন আমি নূরের তৈরি। ওই ফচকে ফাচকা ওই মোল্লা মৌলবীদের কথা নিয়ে চলবে? ওই ফচকে ফাচকা মোল্লা মৌলবীর কথা নেবেন না, নবীর কথা নেবেন? বলুন কার কথা নেবেন? হ্যাঁ, স্বয়ং রাসূলুল্লাহ বলছে আমি নূরের তৈরি। ফেলে দিকে যান না ফচকেদের কথা। হ্যাঁ, কে কি বলছে না বলছে? আমরা আহলে সুন্নাত জামাতের মানুষ, কি বাবা, তাই তো নাকি? নবীকে আমরা নূরের নবী বলি, নবী আমাদের নূরের তৈরি। বনু সুবহানাল্লাহ, কথা বুঝলেন না বাবা? নবী আমার হায়াতুন নবী। আবার অনেকে বলে নবী হায়াতুন নবী নয়, মানুষ মরে গেছে, সয়ে গেছে, হ্যাঁ ঝামেলা মিটে গেছে। অনেকে মক্কাতে হজ করে চলে আসে, রাসূলুল্লাহর মাজারের ধারে যায় না। নবী কি এরা জানে নবী মরে গেছে? মোরদা নবী, নাউযুবিল্লাহ মিন জালিক। নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। নবী আমার সশরীরে আল্লাহ পাক রব্বুল আপনার সঙ্গে আমার জিয়ারত, দেখা সাক্ষাৎ আল্লাহ করাতে আমরা। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা সালাম কালাম দিই, সালাম কালামের জবটা রাসূলুল্লাহর মদিনা শরীফে পাহাড় পর্বত ভেদ করে আল্লাহ পাক পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা খানচাই করে, গ্রামের নাম কি? বয়ের বাড়ি মাঝের পাড়া, মালায়েকা ফেরেশতারা কি করে জানেন? খানচাই করে নিয়ে আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, বয়ের বাড়ি মাঝের পাড়ার আপনার উম্মতিরা আপনাকে দরুদ শরীফের নজরানা পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলে এই বয়ের মারি, এই মজলিস, এই জলসায় রাসূলুল্লাহকে হাজির করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, বিশ্বাস, সুন্নি জামাতের মানুষ আমরা। কথা ঠিক না বেটি? হ্যাঁ, কথা বুঝলেন না বাবাজি ভাইরা দোস্তরা? হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। মান জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার রাসূলুল্লাহ বলেন, আমার উফতের পরে যে ব্যক্তি আমার কবরের ধারে এসে কবরটা জিয়ারত করতে দাঁড়ালো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তি দুজনে জীবন দশা অবস্থায় দেখা সাক্ষাৎ করলাম। জোরে হবে না, জোরে হবে না? কি বুঝলে? কথা বুঝলেন না? ও বুঝিয়ে চলবেন বাবাজি, হুঁশিয়ার হবেন, সাবধান হয়ে যাবেন। আম্মা যার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওকেটা বড়, আমি শর্টে বলছি। আম্মা যার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই ইমাম হাসান হোসেন যাও, তোমার নানা জানের কাছে চলে যাও। ভিতরে যখন একটু ইমাম হোসেন হাসান ঝালাপালা করে, আর আম্মা জান ফাতেমা বললেন কি, ইমাম হোসেন হাসান যাও তোমার নানা জানের কাছে, নানার কাছে দেখা করেছে, নানা জানের কাছে দেখা করেছে, বললে দৌড়ে চলে যেতেন। এক তারিখে বললেন, একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখছেন? স্বপ্নে দেখছেন ফাতেমারা, তার স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল আমার বাড়িতে এসে গেছে। আল্লাহ রসুল বাড়ি এসে খুঁজাখুঁজি করছে, জানেন, খুঁজছে। ফাতেমারা দেখছেন যে আব্বাজান এসছেন, তো কি খুঁজাখুঁজি করছে? রসুল আমার বাড়ি এসছেন,
পিছন থেকে পিছনে আছে, সামনে এগিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান কি খুঁজছেন? এই ফাতেমা আমি তোমাকে খুঁজছি। আর কতদিন থাকবে দুনিয়ায়? চলে এসো, চলে এসো, তুমি আর আমি একসঙ্গে জান্নাতে বাস করে। বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, এটা নিয়ে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলোচনা করছেন। এই আলী শোনো, আমি আর দুনিয়ায় থাকবো না বেশি দিন। আমার আব্বাজান বলে গেছেন, ডাক দিয়ে গেছেন, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার কথাবার্তায়, আমি খুব শর্টে বলছি ভাইজান, আমার কথাবার্তায় চাল চলনে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো, দুঃখ পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। আবার ইন্তেকালের পরে তুমি একটা দেখে শুনে বিয়ে শাদী করে নিও। শেরে খোদা আলী তাআলা বলছেন, এই আলোচনাটা হচ্ছে, আমি বুঝতে পেরেছি আলোচনা হচ্ছে, ইমাম হাসান হোসেন আছে, কি বুঝলেন? ইমাম হাসান হোসেনকে বল তোমার দুজনে চলে যা, তা তোমার নানাজানের সঙ্গে দেখা করে এসে পাঠিয়ে দিয়েছে, বুঝলেন? এবারে আলোচনা হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, বলার পরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ফাতেমা, ফাতেমা, দয়ার নবী নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কবুল করে নিয়ে তোমার সঙ্গে বিয়ে শাদী দিয়ে দিয়েছে। আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, আমার চাল চলনে যদি কোনো রকম তোমার মনে কোনো ব্যথা লেগে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। এই আলোচনা হতে হতে বাবাজি ভাইরা দোস্তরা, ইমাম হাসান হোসেন কিন্তু রাসূলুল্লাহর মাজার মোবারকে চলে গেছেন। দয়া নিয়ে বলেন, এই ইমাম হোসেন, হাসান, যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, তোমরা এই সময় কেন আমার কাছে এলে? তোমার আম্মাজান দুনিয়ায় থাকবে না, থাকবে না, তোমার আম্মাজান দুনিয়া ছেড়ে জান্নাতে চলে যাবে, আখিরাতের দিকে চলে যাবে। যাও, এখনই চলে যাও, দেরি করো না, এখনই চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 এসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হয়ে গেলেন। আম্মাজান, আপনি আমাদের দুজনকে বুঝিয়ে বাজিয়ে পেটিয়ে দিলেন নানা জানের দরবারে। আমাদের ভেঙে আপনি বলেন না, চেপে রেখেছিলেন। হ্যাঁ, আপনি চলে যাবেন দুনিয়া থেকে, চেপে রেখেছে বলেন না। নানাজান বলে দিয়েছে, নানাজান বলেছে যে তুমি দুনিয়া ছেড়ে জান্নাতে চলে যাবে, এই কথা নানাজান আমাদের দুজনকে শুনিয়ে দিয়েছে, বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, জোরে হবে না। নবী নাকি মুর্দা, নবী নাকি মুর্দা, হায়াতের নবী নেই। হ্যাঁ, কি বুঝতে পারছেন না কি? হ্যাঁ, নবী আমাদের জিন্দা নবী, হায়াতের নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে মুর্দা না মরে জিন্দা গো? মরে জিন্দা। কেমন জিন্দা? ওরে বান্দা, তোমাদের সে জ্ঞান দেওয়া হয় না। এই ঠিক না বেঠিক গো? হ্যাঁ, সে জ্ঞান কোথায় দেওয়া হয়েছে? সে বুদ্ধিবিদ্যা তোমাদের দেওয়া হয় না, কি বুঝলেন? ইনি দুনিয়ার খবর পাইনি, উনি কবরের খবর দিচ্ছে। বলে মুর্দা পড়ে আছে, মরে সব মোটে মাটি হয়ে গেছে। হ্যাঁ, যে কি হালতে আছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, মক্কা শরীফ আপনারা শুনেছেন এর আগে, অনেকদিন আগে, সাহাবাদের লাশ মাটি কেটে সরিয়ে সব সাহাবাদের লাশ টাটকা জিন্দা, টাটকা লাশ তুলে অন্য সাইডে মাটি মঞ্জিল দিয়েছে। এই কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ইনি আবার কবরের খবর। আপনারা বসে আছেন, সব বসে আছেন এখানে, কি বাবা? একটা মানুষ এসেছে বোম্বাই থেকে, আপনার একটা বন্ধু এসেছে বোম্বাই থেকে এসে বলছে চলো যাই, ফুরফাসি ছোট হুজুর কেউ আছে, ইব্রাহিম ভাই সাহেব ওয়াজ করছেন, চলো একটু যে ওয়াজ শুনি, চলো চল যাই। বন্ধুকে নিয়ে এসে বসে ওয়াজ শুনছেন, এখানে বসে বসে, বুঝলেন? এখন বহুত দূর থেকে এসেছে, শরীরটা টায়ার্ড হয়ে গেছে, এখন বসে বসে বেচারি ঘুমিয়ে গেছে, পাশে ঘুমিয়ে গেছে। কত দূরে? এই আধা দূরে, এরা মজলিস এই আধা দূরে শুয়ে আছে, ঘুমোচ্ছে। ঘুমিয়ে দেখছে কি জানেন? একটা বড় হাতি বুকে উঠছে, বুকে পা দিয়ে উঠে আর সুর দিয়ে গলাটা পেঁচিয়ে ধরছে। বাঁচাও বাঁচাও, মেরে ফেললে, জান চলে গেল, বাঁচাও, কে কোথা আছে বাঁচাও। যত গায়ে ক্ষমতা আছে চেঁচাচ্ছে।
হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে বুকটা ধক 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 করছে না করেনি? এই বাস্তব না বাস্তব? এই গল্প বলছি, গল্প বলছি, বাস্তব না বাস্তব বলুন? হ্যাঁ, করছে তো। দেখবেন একটা খারাপ স্বপ্ন কি দেখ, যে ঘুমটা ভেঙে যায় বুকটা ধক ধক করে না? করে তো, বুকটা ধক ধক করছে। আর ঘুম ভেঙে দেখছে চোখ দিয়ে পানি বেরিয়ে সব গড়িয়ে সব ভরে গেছে। পানি কি এমনি বেরিয়েছে বাবা? এই এমনি বেরিয়েছে? তার কষ্ট হয়েছে বলে বেরিয়েছে তো। হ্যাঁ, ওই কানাদের ঘরে কে বুঝাবে? কানা মূর্খ আচট ফচকে মুরগি দৌড়ে হাগার জন্য ওদের জ্ঞানে কি আছে? বুঝতে পারছেন না? ভিজে গেছে নিশ্চয়, কষ্ট হয়েছে বলে চোখে পানি এসেছে তো। হ্যাঁ, ও যে এত জোর চেঁচাচ্ছে, চিল্লালে চোখে পানি এসে চেঁচাচ্ছে, আপনি পাশে শুয়ে আছেন, জানেন কিচ্ছু আপনারা? এই আপনারা জানতে পেরেছেন? এই মজলিসের লোক আমার বসে কেউ জানতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তা দুনিয়ায় বেঁচে থেকে এত কিছু ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আর উনি কবরের খবর দিচ্ছে, কবরের ঘটনা নেবে উনি। কি এত সহজ? হ্যাঁ, আল্লাহর ওলিদের লাশকে আল্লাহ পাক টাটকা রেখে দেন, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বুঝলেন না বাবা? আল্লাহ মানো, নবী মানো, পীর মানো। আপনার পীর মানেন? এই আপনার পীর মানেন? কি বলছেন? শুনতে পেলাম না। কজন? দু চারজন মানেন নাকি? এই আপনার আল্লাহ মানেন? জোরে বলেন। নবী মানেন? পীর মানেন না? আমার একটা শ্রেণী মানে আমার আল্লাহ মানি, নবী মানে, পীর মানতে হবে। পীর মানার দরকার নেই। পীর খাওয়ালে মারতে যাবে কেন? ওসব কে বলেছ? সরাসরি চলে যাবে, সরাসরি এবার সরাসরি গিয়ে ঢুকে যাবে একদম প্রধানমন্ত্রীর কাছে। ঢুকে যাবে তো নাকি? এই ঢুকতে হবে? হ্যাঁ, কোমরে গুঁতা মারবে না, ঠিক রে খাদে ফেলা যাবে। যাও না, সরাসরি যাও। এত সহজ ব্যাপার নাকি? প্রত্যেকটা জিনিস সিস্টেম আছে, স্তর আছে, তবকা আছে। এই হ্যাঁ কিনা বলুন তো? হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এটা বুঝবার জন্য আসলটা, ওটা নকলটা আসল। হ্যাঁ, বুঝতে পারছেন না? তো বাবাজি ভাইয়েরা, দোস্তরা, আমরা আল্লাহ মানি, নবী মানি। এরা বলে পীর মারার দরকার নেই, সরাসরি আল্লাহ ধরা, নবী। পীর কেন ধরতে যাবেন? পীর আবার ধরে? হ্যাঁ, পীরকে মানতে বলেছে বাবা? জানা আছে আপনাদের কারো? এই জানা আছে? পীর মানতে কে বলেছে? এই তো, এইটাই তো ব্যাপার। এই জন্যই তো এই মাথা সে মাথা গুটিয়ে পড়ে যাচ্ছে, মাথা সে মাথা চড়ছ। হ্যাঁ, নারের তো আল্লাহ ফুরফুরা শরীফ জিন্দাবাদ। হ্যাঁ, পীরকে মানতে মানতে সে জ্ঞানটা হয় না আমাদের। হ্যাঁ, স্বয়ং আল্লাহ বলছে পীর মানো। কে বলছে? কে বলছে? হ্যাঁ, ওই মূর্খর কথা শুনছো কেন? মূর্খ আঁচড় পচকে মুরগি দৌড়ে হাগা জম। ও কি জ্ঞান আছে? ও তো ওহাবি। ওহাবির কি জ্ঞান আছে? ও বলবে কেন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, নবী মানো, উলিল আমরের নির্দেশ মানো। ওটা কি বলছে মানতে? কে বলছে মানতে? আল্লাহ বলছে। হ্যাঁ, কি বুঝতে পারছেন না? এরা কোরআন পাকে তিনটে কথা আছে, আল্লাহ মানো, নবী মানো, পীর মানো। দুটো কথা মানো, দুটো কথা মানো। আল্লাহ মানো, নবী মানো, আল্লাহ মানো, নবী মানো। উলিল আমরি মিনকুম কথা না আছে, ও কথাটা মানার দরকার নেই, মানার দরকার নাই। মুমিন না কাফের? এই বুঝতে পারছেন না? যে বলছে উলিল আমরি মিনকুম কথাটা যেটা আছে কোরআন পাকে, ও কথাটা মানার দরকার, ওটা বাদ দাও। তাহলে ও ব্যক্তি মুমিন না কাফের? জোরে বলেন, জোরে বলেন। কাফের, ওহাবি কাফের। যারা ওলি মানে না, পীর মানে না, এরা তো ওহাবি কাফের, ওহাবি কাফের, কাফের কাফের। মাথায় গেছে কি বলছে? বুঝতে পারছেন না? সাবধান, বুঝে ফিরে চলো। আল্লাহ মানো, নবী মানো। হ্যাঁ, হাক্কানি পীর মুর্শিদের নির্দেশটা মানবেন, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? বাবাজি ভাইরা, দোস্তরা, সাবধান হবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেড়িরা, হক্কুল্লাহ আর হক্কুন নাস। হক্কুল্লাহ আর হক্কুন নাস দুটো জিনিস।
হকুল্লাহ কাকে বলে জানা আছে? বলে হকুল্লাহ কাকে বলে জানেন না? কবে জানবেন বাবা? হ্যাঁ, অনেকদিন তো আসা হয়নি বাবা, বুঝতে জাং ধরে যাচ্ছে তো। হকুল্লাহ কাকে বলে? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মতন ঠিক চলতে পারেন না, শরীয়তের খেলাফ কাজ করে ফেলতেন কিছু কিছু। এটা হচ্ছে বাবাজিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হকুল্লাহ। আল্লাহর কাছে গুনাহ করেছো, আল্লাহর কাছে গুনাহ করেছো। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাপ চাইলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, মাপ করতে পারেন। তিনি দয়াময়, রহমান ও রহিম, গফুর রহিম হচ্ছেন। তিনি ইচ্ছা করলে মাফ করতে পারে, ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। আবার আল্লাহ ইচ্ছা করলে জেল মেয়াদ কেটিয়ে তোমাকে ক্ষমা করতে পারেন। এটা আল্লাহর দয়ার ব্যাপার, দয়ার ব্যাপার। বলুন সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? কি বলা হয় জোরে বলেন? হকুল্লাহ। আর হকুন নাসটা কি জানা আছে আপনাদের? বলেন তো বাবা। বুঝতে পারছেন না? ঝেড়েছ বান্দা, ঝেড়েছি যে কি ঝেড়েছি বুঝতে পারছেন না? চলো ঝাড়তে হবে ভালো মতন, আজকে রাতে জল কটাই ঝাড়তে হবে। কি বুঝতে পারছেন না? হারামখোর সুরখোরেদের কারবারটা জানেন? বলে চলো ঝাড়তে হবে। কি ঝাড়তে হবে? আজ রাতের বেলায় জলকরের মাছটা লুট করে ঝাড়তে হবে। লোক লেগিয়ে দিয়ে ঝেড়ে ঝুড়ে মেরে ধরি সাত করে চলে গেল। লোক লেগিয়ে ঘর বাড়ি ভেঙে দিলে। কি লোক যে নিয়ে যে হ্যাঁ জমি জায়গা মেরে মুড়ে নিয়ে গুচ্ছি খেতে রইল। কি এটা কি গুনাহ বলা হয় বলেন? ও তো লজ্জা লাগছে নাকি? হ্যাঁ লজ্জা লাগেন তো? এটার নাম কি বাবা? হকুন নাস। না হক করে ঝেড়েছে গাড়ি চড়া একটা, কোনো অন্যায় নেই। সে ন্যায়ের রূপে কত বলছে, আমার পাওনা দেন। দেবেন না কেন? আপনি নিলেন কেন? হ্যাঁ দিতে পারবেন তো নিয়েছেন কেন? লোকের সামনে চাইছে, সম্মানে লেগেছে, মেরেছে চড় গালে। কি এটা কিসের গুনাহ? আল্লাহ তুমি বিচার করো, খোদা বিচার করে। কার কাছে দিলে বিচার? হেড অফিসে দিয়েছে, বুঝতে পেরেছ? হ্যাঁ আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে। কি বুঝতে পারছেন না? সর্বনাশ। ঝেড়ে মেরে গাড়ি বাড়ি জমি জায়গা বিশাল করেছ। হ্যাঁ পান্ডুল ভরে বেরোচ্ছে একদম। বুঝতেন না? হকুন নাসের গুনাহ। হ্যাঁ রাতের বেলা উঠেছে, উঠে হ্যাঁ আল্লাহ মরে যাবো, আল্লাহ মরে যাবো, মরণের কথা স্মরণ হয়েছে। বুঝতে পারছেন না? মরণের কথা রাত 12টা 1টা 2টোর সময় স্মরণ হয়েছে। বয়স হয়েছে, আল্লাহ কি হবে খোদা তুমি মাফ করো, মরে যাবো, কত ঝেড়েছি মেরেছি সর্বনাশ করেছি, আল্লাহ তুমি মাফ করো। রাত্রে উঠে বসে কাঞ্চার নামাজ, আল্লাহ আকবার, আল্লাহ না, মাফ হয়ে যাবে তো? মাফ হয়ে যাবে না? হ্যাঁ বুঝতে পারছেন না? বলে হুজুররা ওয়াজ করলে, হুজুর ওয়াজ করেছে, ইব্রাহিম ভাই ওয়াজ করেছে। কি বাবা জীবনে যদি গুনাহ করে থাকো, খুলুস তওবা চাও, ইখলাস তওবা চাও, তওবাতান নসুহা তওবা করো, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তোমাকে মাসুম বাচ্চার নাই আল্লাহ করে দেবে। বললে হুজুর ওয়াজ করে যাচ্ছেন, তা না এই সুযোগ, এই সুযোগ ঝেড়ে বেড়ে মুড়ে নিয়ে খেয়ে খুঁয়ে পান্ডুল ভরে আর কুপুর ভরে তওবা পড়ছে, গুনাহ মাফ হয়ে যাবে তো? বুঝতে পারছেন না কি বলছি? কোন গুনাহ? এই কোন গুনাহ বুঝতে পারছেন না? হকুন নাসের গুনাহ। বাপের নাম ভুলিয়ে ফেলবে। গুটে করিয়ে বেড়া চাঁদ দেখেছিস নাকি? কি ভাবছিস কি? জানা বড় বড় মুফতি আছে, বড় বড় সব এ মাথা সে মাথা আছে, মুফতি সাহেব হয়েছে। হ্যাঁ কত নিমাই চাঁদ, হ্যাঁ কালা চাঁদ, ফুল চাঁদ সব বড় মুফতি হয়েছে। কত দরবেশ চাঁদ সব মুফতি হয়েছে, জানা জিজ্ঞেস কর না। হ্যাঁ হকুন নাসের গুনাহ করেছে, আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহ মাফ করে দেবে। এই ছেলে খেলামো নাকি? হকুন নাসের গুনাহ মাফ হবে না। বাবাজি ভাইয়েরা রাস্তা চলে যায়, ছোট হুজুরের মাজারে চলে যায়, দাদা পীরের মাজারে চলে যায়, যে কাদা কাটা চোপ
দাদা হুজুর কিবলার দরবারে যে দুটো হাত তুলে কাঁদছে, হুজুর আপনার দরবারে কত সর্বনাশ করেছি, কত মেরেছি, কত ঝেড়েছি, কত হারাম খেয়েছি, সুদ খেয়েছি। এই হুজুর আমার আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। মাফ হবে? এই মাফ হবে? মাফ হবে না। কোথায় যাই? একটা জায়গা গেলে গুনাহ মাফ হয়ে যাবে। সে জায়গাটা কোন জায়গা জানেন? জানা আছে? ঝেড়ে ঝুড়ে মেরেলে বলে একবার মক্কায় যেতে পারলে না, এই ব্যাস কাজ ফাঁসে ফাইসালা হয়ে যাবে। দেখতেন না লাম মেরে মেরে খালি যাচ্ছে মক্কায়, ঝেড়ে ঝুড়ে মেরে। হ্যাঁ, 700 চোহা মেরে বিল্লি গেল অজে। বুঝতে পারতেন না? এই ভেবেছো কি? হ্যাঁ, হাড় কুঁচে ফেলবে, হাড় কুঁচে ফেলবে। হ্যাঁ, চলে যাই মক্কায়, চলে যায়। মক্কায় গেলে গুনাহ মাফ হয়ে যাবে। কাবা ঘরের কোণেতে একটা হাজরে আসওয়াদ একটা পাথর আছে। ওই পাথরটা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে নিয়ে এসেছিলেন। ওই পাথরটা কাবা ঘরে একটা কোণায় রাখা আছে। ভাইরা দোস্তরা, চুমু দিলে কি হয়? চুমু দিলে কি হয় জানেন? এ হাজি সাহেব আছেন নাকি? হ্যাঁ, চুমু দিলে কি হয় জানেন কি? শোনেন না? বাজে গুনাহ নাকি টেনে নেয়। তো গুনাহ টেনে নেয় না, তাই তো? বললে ওইখানে যেতে হবে। সব সর্বনাশ করেছি, বহুত কিছু করেছি, চলো একবার মক্কায় গেলে হজ করতে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। একটা করে পাক মারে আর চুমু দেয়, গল 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 করে গুনাহ বেরিয়ে চলে যায়। আবার একটা করে পাক মারে, আবার চুমু দেয়, গল 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 করে গুনাহ বেরিয়ে যাচ্ছে। এই গুনাহ বেরোবে তো? হ্যাঁ, মাফ হবে? কি ভাবছো? হ্যাঁ, মাফ হবে না, হবে না। যাই রাসূলুল্লাহর মাজারে চলে যায়। নবীর মাজারে যে ভাইয়েরা দোস্তরা কি গিলাপ ধরেছে, রাসূলুল্লাহর মাজার মুবারকের কিলাম ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবুল্লাহ, কত মানুষের সর্বনাশ করেছি, খুন ঝরিয়েছি, মেরেছি, কেটেছি, ঝেড়ে ঝুড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। মাফ হবে? মাফ হবে? না না না, মাফ হবে না, হবে না। এমনি যা হয়েছে, বেড়ানো হয়েছে, ঘোরা হয়েছে, চোখে দেখা হয়েছে। হারামখোরের হজ কি কবুল হয়? কথা বুঝতে পেরেছেন না পারেন না আপনারা? হারামখোরের হজ কবুল হয়? হারামখোরের নামাজ কবুল হয়? হ্যাঁ, হারামখোরের নামাজ কবুল হয়? হয় না? 10 মণ দুধ, 10 মণ দুধ, 1 ফোঁটা গোরক চুনা ফেলে দিয়েছো, ওই দুধ কি খাওয়া যাবে? 80 বছরের নামাজ পড়লে, রোজা রাখলে, তসবিহ তেলাওয়াত করে আল্লাহ আল্লাহ হয়ে কত তসবিহ টেনেছো, আর 80 বছর পরে আর 1 ফোঁটা বাবাজি হারাম ঢুকিয়ে দিয়েছে গালে, হারাম ঢুকিয়ে দিয়েছে। কি হলো? কি হলো? সর্বনাশ হয়ে গেল। দেখলে বুঝতে পারছ? চুয়া মুড়ি খেলে মরে যাও, রুটি খেয়ে মরে যাও, ইমান নিয়ে যাও, জীবনটা বরবাদ করুনি। চেয়ে দেখুনি ওদিকে, ওর দাম অনেক, ইমানদারের দাম অনেক, বেঈমানদের কোনো দাম নেই। হ্যাঁ, আল্লাহর দরবারে ইমানদারদের মূল্য বিশাল। বুঝতে পারছেন না? বাবাজি, ভাইরা দোস্তরা, মাফ হবে না। যাও যাও, চলে যাও, চলে যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়ি যে লোকের মেরেছো, কেটেছো, ঝেড়েছো, সর্বনাশ করেছো, তার হাতে ধরো, পায়ে ধরো, হাতে ধরো, পায়ে ধরো, তবে তো জান্নাত। কি হবে? বুঝতে পারছেন না? যা ঝেড়েছো, মেরেছো, বহুত কিছু করে নিয়ে, তার তো ঝেড়ে সর্বনাশ করে তাকে বিকারি করে ফেলেছে। সে তো হয়ে গেছে, শেষ করে ফেলে তাকে, তার তো কিছু রাখুনি। সে ছিঁড়াছুড়ি ঘুরে বেড়াচ্ছে, তা সেটা করে খোদার কাছে বিচার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন ওর পায়ে না ধরলে জান্নাতে যাবে কি করে? ওর হাতে আর পায়ে ধরলে তবে জান্নাত তোর। হ্যাঁ, বাড়ি এসে কি করছে? ওর হাতে পায়ে ধরতে হবে। ও তো বিশাল গরিব ভিখারি, আর আমার এরকম বিরাট ব্যাপার, শাহী ব্যাপার, লোকজন, কত গাড়ি ঘোড়া, কত সম্মানের জোত, আরে পিছনে লোকজন ঘুরছে, আর আমি ওর হাতে পায়ে ধরবো, ধরলে গুনাহ মাফ হবে না, জান্নাতে যাব। হ্যাঁ, ইবলিস শয়তান ঘাড়ে চেপে আছে। এই কি রে, কোথা পায়ে ধরতে যাচ্ছিস? কোথা ধরবি? তোর এত বড় ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে, তোর ডাকে লোক ছুটছে, বিশাল ব্যাপার, তুই ওর হাতে পায়ে ধরবি? ও তোর কাছে যেতে দেবে না, ওর কাছে তোকে যেতে দেবে না। ইবলিস বসে আছে, তোকে জাহান্নামে নিয়ে যায় বলে। কি বুঝলে? ভাই দোস্তরা,
হকুন নাসের গুনাহ খোদা মাফ করবে না, করবে না, করবে না। বাবাজি ভাইরা, ওর হাতে ধরো, পায়ে ধরো, ওই ব্যক্তি যে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। তা না হলে তোমাকে জাহান্নামায় যাবে, তুমি জাহান্নামায় যাবে, তুমি জাহান্নামায় যাবে। বলুন নওয়াজবিল্লাহ। কথা মনে থাকবে তো? এই আমার কথাটা মনে থাকবে তো, না বলে যাবে? হ্যাঁ, বুঝতে পারছেন না? জীবনে কোনোদিন হকুন নাসের গুনাহ করবেন না। কোন মুফতি আলেমের গার্দানে মাজার নেই, এই দলিল কাটতে পারে। হ্যাঁ, আল্লাহ হকুন নাসের গুনাহকে আল্লাহ মাফ করবে না। অতএব মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা খুব মাথা ঠান্ডা করে চলবেন, বুঝে শুয়ে চলবেন। হ্যাঁ, চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, এখনো সময় আছে, বাঁচার রাস্তা আছে। ক্ষমা চাও, মাপ চাও। যদি মাপ চেয়ে করে দেয় তাহলে বাঁচবেন। ও মাপ যদি না করে ভাইজান, কোন রহম রেহাই আল্লাহ দেবে না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি গো? কথা বুঝলেন না বাবা? অতএব জ্ঞানী গুণী মানুষ, হ্যাঁ, খুব বুঝে শুয়ে চলবেন। দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, ও জ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভালো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকেল মত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ধড় হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার যদি লেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। ঘুম ধরে না তো? কি বাবা, ঘুম ধরে না তো? দেখো আগে তকবীর দেন তো বাপ, ঘুমটা একটু ছেড়িয়ে দেয়। আগে নারে তাকবীর। বাপ রে বাপ, এই তো বড্ড জোরে হয়ে যাচ্ছে। আর একটু আস্তে তকবীর দেন, নারে তাকবীর। जोक शौक से मोहब्बत संगे एक बार तकबीर, नारे तकबीर। सिलसिलाए मुजाद जमान, फुरफुरा शरीफ, मक्का शरीफ, मदीना शरीफ, नारे तकबीर। माशाल्लाह, अल्लाह सब बेची रखे, अल्लाह नेक करें। अब फुरफुरा शरीफ जान तो अपना ना की जान अपना बाबा सभी जाई माशाल्लाह। হ্যাঁ, সব খাদেম সাহেবরা রয়েছে আমার বাড়ি, সব অনেক খাদেম আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ হেফাজত করেন। সব দরবার শরীফে যাই, সব খেদমত করেন বাবা দাদা পীরের দরবারে। হ্যাঁ, ফুরফুরা শরীফ যান আপনারা, কি বো তাই তো নাকি? আপনারা ফুরফুরা শরীফ যান, মেজো হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, হুজুর সব দেখেছেন? কথা বলছেন না কেন? ছোট হুজুরকে দেখেন না আপনারা? হ্যাঁ দেখেছেন। মেজো হুজুরকে দেখেছেন? হ্যাঁ, বড় হুজুরকে দেখে নেওয়ার লোক কমে গেছে। সে যে হুজুর, হুজুরকে দেখে নেওয়ার লোক কমে গেছে বাবা। হ্যাঁ, আমাদেরও বয়স হচ্ছে গো, বুঝছেন না? দাদা হুজুরকে 5 আওলাদ দুনিয়া থেকে চলে গেল। চলে যায়নি? 5 আওলাদের মাশাআল্লাহ আমরা 32টা ভাই, কি গো? হ্যাঁ, তার মধ্যে বড় বড় ভাইয়েরা অনেক দুনিয়া থেকে চলে গেছে। যাই না? আমাদেরও বয়স হচ্ছে বাবা, কোন দিন আমরাও চলে যাব, আপনারাও চলে যাবে। কেউ থাকবে নাকি? কেউ থাকবে? কেউ থাকবে না। দাদা হুজুর তার মতদর্শকে কায়েম থাকবে। এই আত্মীয়তা দাদা পীর হতে আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে এই আত্মীয়তা দাদা পীর করে দিয়ে গেছে। এই কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বুঝতে পারছেন? দুনিয়াবি আত্মীয় নাই, আখিরাত বি আত্মীয়তা। ঠিক না বেঠিক গো? ওরা ফোচকেরা জানবে কি করে? ফোচকেরা ওরা কি জানে? পীর মুরিদের ব্যাপারে কি জানে? ওরা জানে কিছু? দেখুন, আপনার ফুরফুরা শরীফে যান,
জলসায় যান, দাওয়াত করতে যান। ছোট হুজুরকে দাওয়াত করতে গেলেন। মেজ হুজুর বাংলা আসামের মুফতি, হ্যাঁ কি বুঝলেন, আরব ও আজমের মধ্যে মুফতি আজম মেজ হুজুর মুফতি, কি বুঝলেন, কথা বুঝলেন না? বড় ভাইয়েরা মুফতি মুহাদ্দিস, আমার ভাইপোরা টাইটেল মুহাদ্দিস, আমাদের ছেলেরা মাশাআল্লাহ, আমাদের বয়স হচ্ছে, আমাদের ছেলেরা মাশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখেন। হ্যাঁ কি গো, ঠিক না ঠিক গো? হ্যাঁ বুঝলেন না? আপনার ফুরপাশে দাওয়াত করতে যান, মেজে হুজুর কিবলাকে দাওয়াত করতে যান, ছোট হুজুর, নং হুজুর, এই সাইফুল পীর সাহেব, কালিমুল্লাহ পীর সাহেব, হাবিবুর রহমান পীর সাহেব, সব ভাইপোদের ঘর দাওয়াত করতে যান। আরো সব বড় বড় সব ভাইপোরা আলেম টাইটেল, আলেম হিসাবে দাওয়াত করতে যান তো নাকি আপনারা? হ্যাঁ কথা বলেন, আলেম হিসাবে দাওয়াত করতে যান? খবরদার খবরদার ফুরপাশে যাবেন না আপনারা, কোন ফুরপাশে যাবেন না। আলেম হিসাবে দাওয়াত করেন, ফুরপাশে যাবেন না। হ্যাঁ বোঝার চেষ্টা করবেন কথাটাকে। আলেম হিসাবে দাওয়াত করার দরকার হয়, আমার ফুরপা মাদ্রাসা থেকে হাজারো হাজার আলেম, হাজারো হাজার হাফেজ কারি সব তৈরি করে দেওয়া হয়েছে, আধারে পাঁধারে চারিদিকে। হ্যাঁ আপনার 24 বিভিন্ন জায়গায় সব বড় আলেম ওলামা করে দেওয়া হয়েছে। তাদের ঘরে এলে জলসা করে নাও, তাদের ঘরে এসে জলসা করে নেবেন, ঝামেলা মিটে যাবে। ঠিক তো? আর ফুরফাশে কেন যান ফুরফাশে দাওয়াত করতে আলেম হিসাবে? না, হ্যাঁ আলেম হলো, মুফতি হলো, টাইটেল হলো, মুহাদ্দিস হলো, আলেম হিসাবে ফুরফাশে খবরদার দাওয়াত করতে যাবেন না আপনারা। আপনারা দাওয়াত করতে কেন যান? আওলাদে মুজাদ্দেদ কুরেশ খানদানেরা, আওলাদে মুজাদ্দেদ দাদা পীরের আওলাদ কুরেশ খানদান হিসাবে বাংলা আসামের মানুষ ফুরফুরা শরীফে যে পীরের আওলাদকে দাওয়াত করেন, কথা ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক তো? বুঝবেন ভালতারে, বোঝার চিন্তা ভাবনা করবে। এ মাথাও মাথা করলে হবে না, সব এক করে ফেললে হয় না। ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছে, ঠিক না বেটি গো? হ্যাঁ তো বাবাজি ভাইরা দোস্তরা হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহ এক তারিখে বসে তক্তপোষে বসে খানা খেচ্ছেন। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, খানা খেচ্ছেন। দাদি আম্মা জান আছেন, দাদি আম্মা জানকে বলছেন, দেখো জুলফিকার আমার ছোট ছেলে বাড়ি থেকে এলে, তো ওই বাড়ি থেকে এলে এই মাছের কল্লা টল্লা আমি খেয়েছি, এঁটো ভাত, এটা আমার জুলফিকারকে দিয়ে দিও। এমন সময় আব্বাজান ছোট হুইপ রহমাতুল্লাহ আলাইহ এসে হাজির হয়ে গেলেন। আমার বড় দাদি আম্মা জান বললেন, কই গো বাবাজি বসো, তোমার আব্বাজান এইসব তোমার জন্য এই ভাতগুলো রেখেছে, হ্যাঁ এঁটো ভাত এঁটো রেখেছে, খেয়ে নাও। সামনে কোনটা বসেছেন? হ্যাঁ আমার শায়েখ পীর মোর্শেদ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহ বসছেন, আর দাদা মিলে বসে আছে এখানে, বুঝলেন? ভাত খেতে বলছে, আব্বাজান বলছেন, হুজুর আপনি তো আমার বাপ, আপনি আমার পীর মোর্শেদ হচ্ছেন, আমি তো ঠিক মতো ইলম কালাম শিখতে পাচ্ছি না হুজুর, আপনি তো একটু আমার জন্য দোয়া করেন না খাস করে। এই কথাটা শুনে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অন্তরটা খুব খুশ হয়ে গেল, জানেন, একবার খুশ হয়ে যাওয়া, ছেলে আমাকে দোয়া চাইছে। হ্যাঁ জুলফিকার, আমি তোমাদের দোয়া করছি, আল্লাহ তোমাকে বড় আলেম করবে, আর তোমার দরওয়াজায় সওয়ারি লাগানো থাকবে, কি বুঝলেন? এটা আমার দাদা পীর দোয়া করলেন, এটা আমি দেখেছি, আমি হুজুরকার জামানে শুনেছি। তিনি দাদা পীর ভাত খেচ্ছে আর তওয়ালি নিয়ে মুখ পুষতে দোয়া করছে, এটা হুজুর কিবলা জামানে শুনেছে, আব্বাজান বলছে। তা আল্লাহ পাকের খাস রহমত, এত বড় আল্লাহ আলেম করেছিল ছোট হুজুর কিবলাকে, কোনো আলেমের ঘাড়ে মাজাল ছিল সামনে একটা কথা বলে, আর সওয়ারি লাগানো থাকে, মানে বোঝো কি বলেন? গাড়ি সওয়ারি গাড়ি, কি দুখানা তিনখানা গাড়ি ছোট হুজুর কিবলা ছিল। দিনে রাতে বলে 4-5টা জলসা, গাড়ি গোলমাল হয়েছে রেখে দিয়ে আর একটা বেরিয়ে চলে যাচ্ছে,
আবার কোনো অসুবিধা রেখে দিতে আর একটা বেরিয়ে চলে যায়, কথা বুঝলেন না? সেই দোয়া, বুঝতে পেরেছ? সেই দোয়াতে আজকে আমার বংশে, আমার বাড়িতে কতখানা গাড়ি দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন আপনারা? কি জিরে নাচে নাকি? সব অনর্গল ছুটছে, আমার ভাই ভাইপুর অনর্গল ছুটছে, তোমার দাদা পীর আওলাদরা কিনে দিনের দিনে ইসলামে ছুটছে। ঠিক না বেঠিক গো? এটা কার দোয়া? জোরে বলুন। আমরা কোথাকারকে দুটো আমরা ভাতে দে বাবা, যা কিছু দেখছেন না এইসব আমার দাদার দোয়া, পীরের দোয়া। আর দাদা পীর রহমতুল্লাহ দোয়া করছিল কে বাবা? রসুলের নামাজ সুফি ফাতালি ওয়াইসি রহমতুল্লাহ। ওই যে উজুল পুকুর আছে না, উজুল পুকুর জানেন তো? উজুল পুকুর পীরকে দাওয়াত করেছেন, রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত এসছেন, আর আপনার দাদা পীরকে পালকি করে নিয়ে আসার জন্য পালকি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত এসে নামলেন, নামার পরই পালকিতে তুলে পীরকে নিয়ে এসছেন, কাঁধে করে সব নিয়ে এসছেন। আর আপনার দাদা পীর গাঁটলি পুটলি জুতোগুলো নিয়ে মাথায় করে নিয়ে আপনার দাদা পীর এসছেন, বুঝতেছেন না? নিয়ে এসছেন। কিছু মানুষ আছে তো, এই ভালো মন্দ থাকবে না? থাকবে না? এই দুনিয়া থাকবে না? থাকবে বাবা, গ্রামও থাকে। কিছু মানুষ বলছে দেখ দেখ দেখ, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, দেখ দেখ। হ্যাঁ, মাথায় জুতো করে, মাথায় জুতো নিয়ে মাথা করে বয়ে বেড়াচ্ছে। রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত নিয়ে এসে দরবারে নামলেন। দরবারে পালকি নেবিয়ে, হ্যাঁ, হুজুরে পায়ে জুতো সব পরিয়ে রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত বলছেন, বাবা আবু বকর, তুই বাবা বড় গরিব, ধরো এই 1 টাকা দাদা পীর হাতে দিলেন। নাড়া রাজা, বুঝলেন? নাড়া রাজা 1 টাকা। ও টাকা আমার কাছে আছে, আমার পীর মোশায়েখ মাশায়েখ আব্বাজান ওই টাকা আমাকে দিয়ে গেছে। তহবিল ছিল একটা, দাদা পীরের তহবিল, ছোট কোমর দিয়ে গেছে। আমার পীরের দাঁত একটা আমার কাছে আছে, আমার দাদা পীরের জুতো আমার কাছে আছে, অনেকগুলো জিনিস আছে, সব বলতে চাইছি না, আছে আমার কাছে, আমানত রেখে গেছে। ছোট পীর আমার কাছে আমানত রেখে। তখন বলছে, বাবা আবু বকর, সুফি রসুলের সুফি ফাতাহ এসে বলছেন, বাবা আবু বকর, এই টাকাটা তুমি রাখো, তুমি জঙ্গলে চলে গেলে তোমার পিছনে টাকা ছুটবে, জঙ্গলও মানুষ তোমার পিছনে টাকা নিয়ে ছুটবে, বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন? তুমি আমার জুতো মাথায় করে নিয়ে বেড়াচ্ছ, এই গ্রামের মানুষ বলছে আবু বকরের মাথা খারাপ হয়েছে জুতো। আমি দোয়া করছি বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর জোরে হবে না? এটা দাদা পীরের দোয়া, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হুড়োহুড়ি করে কিছু হবে না। নাই লাইনে যে থাকবে, মতদর্শপরি যে থাকবে, সেই নাফা পাবে, সেই ফল পাবে, কথা ঠিক না বেঠিক গো? রহমান গাজী 500 টাকা, আল্লাহ কবুল করেন। বাবা মুক্তি জান্নাত জান্নাতুল জান্নাত তাকবীর, মারহাবা মারহাবা। আরে বাবাজি আর 500 টাকা কবুল করেন। বাবা মুক্তি জান্নাত জান্নাতুল জান্নাত তাকবীর, মারহাবা মারহাবা। রিয়াজুল মোল্লা 500 টাকা, রাজা 1 পেটি পাথর, সারিফা 1 বস্তা সিমেন্ট, সাইন মোল্লা 500 টাকা, সাজুর 500 টাকা, হাফিজা 500 টাকা, মারুফ 1000 টাকা, সাইফুল 500 টাকা, খালেদা 500 টাকা। আল্লাহ কবুল করে। নবীর মাদ্রাসা দান আল্লাহ বাবাজি কিসমত বড় করবেন, নসিব বড় করে, হায়াতকে দাওয়াতে বিমাতে সেবা দেবেন, আসমানি বালা জমিনি বালা নাজাত দেন আল্লাহ। মামা মুরব্বি করে দোয়া জান্নাত জান্নাতুল ফেরদাউস না তাকবীর, মারহাবা মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বাবা, আল্লাহ সব ইচ্ছা রেখে আল্লাহ হায়াত দারাত করে বাবাজিরা এই মাথা সীমাতা করুনি, বাপদাদা সব ফুল ফোড়া করে গেছে, ফুল ফোড়া করে যাবে। কথা ঠিক তো নাকি? হ্যাঁ, অনেক ব্যাগড়া বেরোবে, অনেক কিছু বেরোবে, কি এটা দুনিয়া।
দেখবেন ফেসবুকে বাবাজিরা অনেক রকম বক্তব্য দিয়ে দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে না, ওহাবিরা তারা একটা বক্তব্য দেয়, কি বুঝলেন, সেটা শুনে মাথা খারাপ হয়ে যায়। সুন্নি জামাতের মতাদর্শ আলিমরা তারা বক্তব্য দিয়ে কথা বললেন না, হ্যাঁ সালাম কিয়াম দরুদ আখরি জোহর হাতুলে মোনাজুদ কবর জিয়ারত করবেন আপনারা, নামাজের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর করবেন আপনারা, মুস্তাহাব ভালো করবেন। ওই ফচকে ফাচকারা কি বলছে না বলছে ওদের কথা শুনতে যাবেন না, হ্যাঁ কথা বলেন। আপনারা হচ্ছে দাদা পীরের মতাদর্শের মানুষ, সিলসিলার মানুষ, আপনার শেখ মাশায়েখ পীর মুর্শিদরা যেটা বলে গেছেন সেটা করবেন আপনারা। আপনার দাদা পীর হক পীর ছিলেন বাবা, হ্যাঁ হকের পীর চলবে আপনারা। আরেক ভাই যেন 100 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহ জান্নাত নসিব করে। আখরি বিবি আর কিতাব মোল্লা 1000 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহ নেক আল্লাহ বেঁচে রেখে হায়াত দাঁড়াতে আল্লাহ, হ্যাঁ না তুমি যখন বসে থাকবো যখন বলবো তখনই আল্লাহ টাকা পাঠাবে। কথা ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনার দাদার দোয়াতে পীরের দোয়ায় আমি চলাচল করি তো হট করি বাবা, মাঝে সাহেব দোকানে সব চা খেতে দাঁড়ায়, আপনার বাজারে সামনে গাড়িতে চা খান, যে চা খেতে দেখেছি কোথায় কিছু নেই, হাত টাকা বসছে, হাতের টাকা বসছে, টাকা বসছে, এই কথা ঠিক না? ঠিক এই টাকা চাইছি, হ্যাঁ বলেন ইমানদারি বলুন, আপনার দেখেন না আমার গাড়ি দাঁড়ানোর লোক এসে হাতের টাকা দিচ্ছে, এরকম কোথায় কি জিনিস চা খেতে দাঁড়ানো এখানে টাকা বুঝছিস কেন? হ্যাঁ এটা কার দোয়া? আমার দাদার দোয়া, সেই দাদার দোয়া, বুঝতে পেরেছো? আর এরা দেখে 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 জ্বলে জ্বলে পুড়ে মরে গেল। কি করবো, করার তো কিছু নেই, বুঝতে পারছেন না? আল্লাহ দিয়েছি, কি করবো, কত মেন না? হ্যাঁ আপনার দাদার তো পীরের দোয়া। আজকে এই বসে টাকা চাইছে, অনার টাকা দিয়ে পারে, বাবা দাঁড়া, কত রাত হলে টাইম পার হয়ে যাচ্ছে বুঝলেন না, আর বয়সও তো হচ্ছে আমাদের নাকি বাবা দিলে। যাই হোক দোয়া করি, আপনার খেয়াল রাখবেন, মা সাথে খেয়াল রাখবেন সবসময়, হ্যাঁ আপদে বিপদে মুসিবতে যেতে অসুবিধা হয়, মাদ্রাসা করে কাজ কামে অসুবিধা হয়, মন থেকে প্রাণ থেকে অন্তর খুলে ছোট হুজুর কুমিরের নামে মাদ্রাসা, হ্যাঁ জুলফিকারিয়া কোরআনিয়া মাদ্রাসায় খেয়াল রাখবেন, তার খেয়াল করবে পাওয়া যায়। যাই হোক পড়ুন।